Welcome to Tripura Info News Update. মেলাঘর থানার সামনে যুব কংগ্রেসের অবস্থান বিক্ষোভ। পুলিশের বিরুদ্ধে এফআইআর নিতে গরিমসির অভিযোগ তুলে সরব নীল কমল সাহা। পরে অভিযোগের রসিদ দেওয়ার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়। কি কারণ থাকতে পারে? দেখুন, আমরা কিছুদিন আগে শুনেছিলাম যে 20 তারিখ অগাস্টের 20 তারিখ লক্ষণ ডেপাতে দুজন বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হন। তো ওদের বাড়িতে যাই, ওদের বাড়িতে গিয়ে খবর পাই যে মানিক মিয়া, যিনি সেদিন নিজের ক্ষেতে ঘাস কাটতে গেছিল, সেখানেই সেই জায়গাতে একটু সামনে অবৈধভাবে হুক লাইন টেনে মাছ মারা হচ্ছিল কারেন্ট দিয়ে। তো সেই কারেন্টের স্পর্শে এসে উনি যখন ছটফট করছিল, সেই সময় চিৎকার করে বলা হয়েছে হুক লাইনটা খুলতে। তখন হুক লাইন না খুলেই বলেছে হুক লাইন খুলে দিয়েছে। সেই আশ্বাসে আরেকজন এসে ওনাকে বাঁচাতে যখন ধরতে গেলেন, উনিও নিহত হন। এবং সবচেয়ে দুঃখের ব্যাপার যে যারা এই কারেন্ট দিয়ে মাছ মারার সঙ্গে যুক্ত ছিলেন তারা ভারতীয় জনতা পার্টির সক্রিয় কর্মকর্তা। তাদেরকে বাঁচানোর জন্য কিশোর বর্মন বাবু, মানিক যিনি মারা গেছেন, মানিক মিয়ার বাড়িতে না গিয়ে সাথের বাড়িতে দাঁড়িয়ে ওনার ছেলের সঙ্গে কথা বলেছেন। ওনার ছেলেকে যাওয়ার সময় বলে গেছেন যেহেতু অবৈধভাবে। কোন ব্যক্তির কথা বলেছেন? কিশোর বর্মন, মিনিস্টার কিশোর বর্মন, নলছড়ের বিধায়ক, ভারতীয় জনতা পার্টি। উনি ছেলেকে বলে গেছেন যেহেতু এটা অবৈধভাবে হয়েছে, কেস টেসে যাওয়ার দরকার নেই, কেস করে লাভ নেই, আমরা নিজেদের মধ্যেই মীমাংসা করি। দুটো প্রাণ নিহত, দুজন মারা গেছেন, আর ভারতীয় জনতা পার্টির নেতা মিনিস্টার উনি এসে বলছেন যেটা পুলিশে কেস করে দরকার নেই, বড় অসুবিধা হতে পারে, কেস করুন। এই হচ্ছে আমাদের রাজ্য এবং আমাদের দেশের অবস্থা। 7 দিন ধরে, 22 তারিখের পরে 7 দিন ধরে পুলিশ থানা এই অসহায় পরিবারটি ঘুরে বেড়াচ্ছে, তাদের কেস নেওয়া হচ্ছে। আমরা এই শুনে এখানে আসলাম, জিজ্ঞেস করলাম কেন কেস নেওয়া হচ্ছে না। কারো কাছে কোনো জবাব ছিল না। বড় সাহেব ছিলেন না, সাক্ষীতে ছিলেন। আমরা বলেছি আমরা এখানে বসবো, অপেক্ষা করব। আরেকটু পরে এসে আরেকজন বললো যে 7টা বাজবে বিকাল। আমরা বলছি 7টা না, 7 দিন লাগলেও আমরা এখানে বসে আছি। বসার ঠিক 1 ঘন্টা পরে উনি এসেছেন। উনি রিসিভ করেছেন এফআইআর, এই যে রিসিভ, আজকে 7 দিন পরে উনি অন স্পট রিসিভ দিয়েছেন এবং এই তদন্ত সুষ্ঠুভাবে করার আশ্বাস উনি জানিয়েছেন। এই জন্যই আজকে এখানে আসা। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সবসময় আসে মানুষের স্বার্থে, অসহায় যাদের উপরে জুলুম হয় তাদের সঙ্গে দাঁড়ায়। আগেও আমরা এসেছি। এই মেলাঘর থানার কি অবস্থা আমরা জানি। তারা যারা ভিকটিম তাদেরকে না ধরে, যারা ভিকটিম না, যারা বাজে কাজের সঙ্গে লিপ্ত না, তাদেরকে জেলে ঢোকা। আমরা কিছুদিন আগে দেখেছি একটা ছেলে, আমাদের আরটিআই অ্যাক্টিভিস্ট, সেও তাকে মিথ্যা মামলা সাজিয়ে তাকে ঢোকানো হয়েছিল এবং সে বোধহয় এখন বেলে মুক্তি পেয়েছে, যতটুকু আমাদের কাছে খবর। তো আমাদের একটাই কথা যে যেইভাবে যাদের উপরে আমাদের আশ্বাস, যার নলছড়বাসী যাকে ভোট দিয়ে জিতিয়ে এনেছে, সে পরিবারের বাড়িতেও যায়নি। পরিবারের বাড়ির সঙ্গের বাড়িতে তাদেরকে ডেকে এনে সহানুভূতি জানানোর কথা সেখানে না জানিয়ে বলছেন কেস করুন। প্রশাসন থেকে আপনাদেরকে কি নাম তোমার? মামুন হোসেন। এই যে কিছুদিন আগে যে কারেন্টে মারা গেছে, হ্যাঁ তোমার কি লাগে? আমার বাবা। কি নাম এর? মানিক মিয়া। কি হয়েছিল ঘটনাটা? আমার বাবা জমিতে কাজ করতে গিয়েছিল। জমিতে কাজ করার সময় ওইদিকে একটু রেস্টে বইছিল। ওইখানে 2 জন ছিল কারেন্টে হুক লাইন টানিয়ে অবৈধভাবে মাছ ধরতেছিল। তো মাছ ধরার সময় আমার বাবা, এই যে হুক লাইনটাকে এটা কি পুকুরে লাগাইছে না একটা ছড়াত লাগাইছে? ছড়ার মধ্যে। এই হুক লাইন কি লাগাইছে? হুক লাইনটা একটা এলটি লাইনের মধ্যে একটা লাইন লাগাইছিল, একটা তার লাগাইছে, একটা তার লাগাইয়া ছড়ার মধ্যে লাগাইয়া মাছ ধরতেছিল। যে লোকটা লাগাইছে এর নাম কি? এর নাম উত্তম দেবনাথ। আচ্ছা, এরপরে কি হয়েছে?
তো উত্তম দেবনাথ তাইনের ভাতিজাকে নিয়ে আইছিল মাছ ধরার সময়। তো উত্তম দেবনাথ যে কারেন্ট লাগাইছিল ওই খুঁটির পাশে ছিল, আচ্ছা আর পিন্টু দেবনাথ মাছ ধরতে ছিল। মাছ ধরার সময় হয়তো তারটা বাবুর গায়ে লেগে গেছিল, বাবু তো রেস্টে আসছিল ওইদিকে। বাবুর গায়ে লাগার সময় তো বাবু পিন্টু দেবনাথ দেখছে, দেখার পর কইতেছে যে কাকা তারটা খুলেন। উত্তম দেবনাথের উত্তম কইতেছে। দেবনাথের কইতেছে। আচ্ছা তো উত্তম দেবনাথ কইছে যে খুলছি আমি তারটা। হ্যাঁ তো পিন্টু দেবনাথ তো জানে যে তারটা খুলছে। হ্যাঁ। তো পিন্টু দেবনাথ তারটা খুলছে মনে কইরা পিন্টু। হ্যাঁ বাবুকে দিয়ে ধরছে বাঁচানোর লেগে। আচ্ছা। ধরছে যখন তখনই ওইখানে তাইনও ওইখানে মারা গেছে। মানে তাই ওই কারেন্টের মানে এটা না খুললে কইছে খুলছে। না খুললেই কইছে যে খুলছে। তারপর তাইনে তার না খুললেই বাড়িতে গেছে। শেষ পর্যন্ত তার টায়ার খুলছে না। তারটা আর খুলছে না, তারটা এখনো আমাদের কাছে আছে। ঠিক আছে।